বন্ধুরা, চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে পাকিস্তানের প্রথম চন্দ্রোপগ্রহ আইকিউব কামার। সেখান থেকে চাঁদের ছবিও তুলে পাঠিয়েছে সে। এভাবে চাঁদের প্রথম নিজস্ব ছবি হাতে পেয়েছে ভারতের পড়শি দেশ। শুধু চাঁদ নয়, কক্ষপথে দাঁড়িয়ে সূর্যের ছবিও তুলে পাঠিয়েছে আইকিউব কামার। কিছুদিন আগে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল চীনের চ্যাং-6। এই অভিযানের সঙ্গেই চাঁদের উদ্দেশ্যে দেশের প্রথম চন্দ্রোপগ্রহ পাঠিয়েছে পাকিস্তান। ৮ মে সেই উপগ্রহকে চাঁদের কক্ষপথে নামিয়ে আরও দূরে পাড়ি দিয়েছে চ্যাং-6। চাঁদের কক্ষপথে থেকে নিজের কাজ করে চলেছে আইকিউব কামার। ৮ এবং ৯ মে তারিখের মধ্যে পাকিস্তানের স্যাটেলাইট যে ছবিগুলি তুলেছে তাতে চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি দেখা গিয়েছে। সেখানকার গর্ত, রুক্ষ মাটির খুঁটিনাটি ধরা পড়েছে তার ক্যামেরায়। একটি ছবিতে চাঁদের সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছে সূর্য। সেই ছবিটি নিয়ে ইতিমধ্যে চর্চাও শুরু হয়েছে বিজ্ঞানী মহলে। পাকিস্তানের ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি (আইএসটি), দেশের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চীনের সংহাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে। এই উপগ্রহের প্রাথমিক লক্ষ্য চাঁদকেন্দ্রিক বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তির উন্নয়ন এবং মহাকাশ সংক্রান্ত অনুসন্ধানে দেশের বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগকে ত্বরান্বিত করা। আইকিউব কামার যে ছবিগুলি পাঠিয়েছে তা আগামী দিনে পাকিস্তানের চাঁদকেন্দ্রিক গবেষণায় কাজে লাগবে। চাঁদের কক্ষপথে আপাতত ৩ থেকে ৬ মাস পর্যন্ত থেকে গবেষণা চালিয়ে যাওয়ার কথা আইকিউব কামারের। চাঁদকে প্রদক্ষিণ করতে করতে সেটি বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। পাকিস্তানের আগে চাঁদের কাছাকাছি কোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠায়নি। ফলে এই অভিযান তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদের মাধ্যাকর্ষণ বলের আওতায় প্রবেশ করেছে চীনের চ্যাং-6। জুনের প্রথম দিকে চাঁদের দক্ষিণ মেরুতে একটি অংশে অবতরণ করবে সেটি। এমন জায়গায় তার গন্তব্য যে অংশ পৃথিবী থেকে দৃশ্যমান নয়। সেখান থেকে মাটি এবং পাথরের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে চ্যাং-6। বন্ধুরা, মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।